ভেটকি মৌলি বানানোর জন্য আমি প্রথমেই ভেটকি মাছগুলোকে এরকম পাতুরি সাইজের কাট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন আর কিছুটা ভিনিগার মিশিয়ে নিচ্ছি। এখন আমি মেরিনেট করার সময় হলুদ দিচ্ছি না। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে প্রায় 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা আর কারি পাতাটাকে ধুয়ে নিয়ে এই চেরি টমেটোগুলোকে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এই 4-5টার মতন চেরি টমেটো নেব, নিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে হাফ করে কাট করে রাখব। সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে পরে নারকেল তেলেও করতে পারো। এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো সর্ষে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা, যেটা আমি আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বার হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। প্রায় 1টা মতন পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি নিয়ে কুচিয়ে রেখেছিলাম। এখন এটাকেই দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজার সময় আমি দিচ্ছি এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি চিনি, যাতে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। যতটা মাছ দেবে সেই মতন আন্দাজ মতন আদা রসুনের পেস্টটা দেবে। আমি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি প্রায় হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো, বেশি না দিলেই হবে। এটাও ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিচ্ছি সেই মাঝখান থেকে চেরা লাগানো কাঁচা লঙ্কাটা। যতটা ঝাল সহ্য করতে পারবে সেরকমভাবে দেবে। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি চেরি টমেটোগুলো, দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে পুরো জিনিসটা। বেশ কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেই ভেটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেটকি মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে এই তেল বা মশলার মধ্যে খুব হালকা হাতে এটাকে একটুখানি কষিয়ে নেব। খুব হালকা হাতে কষাতে হবে, কেন কি ভেটকি মাছ খুবই নরম মাছ, ভেঙে যাওয়ার চান্স থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে আমি এর মধ্যে দেব মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো কোকোনাট মিল্ক। এই পুরো রান্নাটা কোকোনাট মিল্কে হবে। আমার লেগেছে 500 মিলিলিটার অফ কোকোনাট মিল্ক, যাতে আমাকে আর একটুও জল বা দুধ অ্যাড না করতে হয়। তোমাদের কাছে কোকোনাট মিল্ক কম থাকলে দুধ ইউজ করতে পারো। ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করব। প্রায় 3-4 মিনিট হয়ে যাওয়ার পরেই মাছ কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা হাতে ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নেব। দেখছো কতটা ক্রিমি আর কি সুন্দর কালার এসছে। একদম লাস্ট পর্যায়ে নুন, চিনি আর ঝালটা একটুখানি চেক করে নিয়ে তোমরা চাইলে পরে নুন, চিনি আর লঙ্কা এই সময় দিয়ে নিতে পারো। আবার একটুখানি ফুটতে দেবে এই 2 থেকে 3 মিনিট। তাতেই দেখবে তোমাদের ফিশ মৌলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের প্লেটিং টাইম। আমরা ফিশ মৌলি একটা সুন্দর সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের লেমন রাইস বা আমাদের সাদা বাসমতি চাল দিয়েই খেতে খুবই ভালো লাগে। আজকের রান্নাটা কেমন লাগলো আমায় নিশ্চয়ই জানিও। লাইক, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো।